আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তাইশাস মমস কিচেন। প্রতিদিনের দেশি রান্নাবান্নার আয়োজনে আজকে থাকছে চিকেন ভুনা। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। রান্নার প্রাথমিক পর্যায়ে আমাদের যা যা উপকরণ লাগবে তা মোটামুটি আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, এটা ফার্মের মুরগি। নিয়েছি আদা রসুন, পেঁয়াজ বাটা, তেল, 1 বাটি পেঁয়াজ কুচি, হলুদ, ধনিয়া আর লাল মরিচ গুঁড়ো 1 চামচ করে নিয়েছি, 2টা তেজপাতা, এলাচি, লং আর দারচিনি। পরবর্তীতে আমি আরও কিছু অ্যাড করব, সেগুলি আমি রান্নার পর্যায়ক্রমে বলে দেব। দিয়ে দিলাম তেল। এখন এলাচি, দারচিনি ও লং দিয়ে দেব। এটাকে আমরা বেশিক্ষণ ভাজবো না, হালকা একটু ভেজে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত তেলে ভাজবো। এ পর্যায়ে আমি 1 চামচ লবণ দিয়ে দিব। আমি যেহেতু এটা ভুনা করব, এর জন্য আমি আর লবণ দিব না। পরবর্তীতে রান্নার শেষের পর্যায়ে লবণ চেক করে তখন আমি লবণ অ্যাড করব। এখন এখানে একে একে হলুদ গুঁড়ো, মরিচ আর ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নেব। এ পর্যায়ে অল্প একটু পানি অ্যাড করব যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন মুরগি বা গরু মাংসের যে প্যাকেট মশলা থাকে সেখান থেকে আধা চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এখন মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি আরেকটু পানি অ্যাড করছি। এখন তেল উপরে না উঠে আসা পর্যন্ত ভালো করে কষাবো। এছাড়াও যে কোনো রান্নায় মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে সেই রান্নাটা খেতেও অনেক মজা লাগে। এই পর্যায়ে তেলগুলো উপরে উঠে এসেছে। এখন আমি এর মধ্যে মুরগির মাংসগুলো অ্যাড করে দেব। এর মধ্যে আমি আর কোনো পানি অ্যাড করব না। এই মশলার যে পানি আছে আর মুরগি থেকে যে পানি বের হবে সেটি দিয়েই এটি রান্না হয়ে যাবে। মশলাগুলো মুরগির সাথে ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এটিকে ঢেকে দিব। একটু পরপর চেক করব যাতে লেগে না যায়। প্রতিবার চেক করার সময় ভালো করে একটু নেড়ে দিব। এই পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবো। এর ফলে এর স্মেল তরকারিতে সুন্দর করে মিশে যাবে। রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে টমেটো কেচাপ অ্যাড করছি, কিন্তু এটি টোটালি অপশনাল। এখন 1 চামচ লবণ অ্যাড করে আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন তেলগুলো উপরে উঠে আসবে তখন আমি নামানোর আগে জিরা গুঁড়া অ্যাড করব। তৈরি হয়ে গেল আমাদের প্রতিদিনের দেশি রান্নাবান্নার খুব কমন রেসিপি মুরগি ভুনা। আমি খুব সহজে এবং ইজি উপায়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকুন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।